শয়তানের বাচ্চা তুই বই আবার এখানে বিড়ি খা আর জায়গায় পড়ে না ঘুমাইস। আমি যাইতাছি তোর লাগে সংসার করবো না। শোনা কি শুনবো? আবার ডাক্তার সুস্কি লেগা কইছ না তোর লাগে আমি সংসার করবো না। হ্যাঁ পাগল দেখছি, তোমার মতো পাগল জীবনও দেখিনি। তুই যদি এখন রিকোয়েস্ট করছ না আমি থাকবো না, কিন্তু রিকোয়েস্ট করলেও থাকবো না। এবার লাকিস দে, লাকিস ছাড়। যাইবা গা? হ্যাঁ যামু গা, থাকবো তোর লাগে জীবনও থাকবো না, আর রিকোয়েস্ট করলেও থাকবো না আমি। কি করতেছ? দাঁড়াও, শোনো শোনো, আটকা বাইরে আমার আটকাইবে না। এই শোনো, কি হলো এটা? আমি প্রত্যেকবার যখন বের হয়ে যাই আমার কত সুন্দর আটকায়। শয়তানের বাচ্চা, তো সংসারই আমি করব না। সরো। বুঝলাম না তুমি এত সরো। আরে রাগারাগি করতেছো কেন? তুমি সরবা। স্বামী স্ত্রী ঝগড়া হইব, কথা কাটাকাটি হইব, এর জন্য কি বাইরে চলে যেতে হইব? তোর লগে সংসার করব না, তুই সর। আচ্ছা রাগারাগি করে না, বসো। তোর সরতে কইছে কিন্তু। বসো, এত হ্যাঁ রে বাবারে বসো। আচ্ছা আমার ভুল হয়েছে, আর সিলে সিলে করবো, বসো। যাও ভিতর যাও। তোমার ভুল হয়েছে স্বীকার করতেছো? যাও। পরবর্তীতে চিল্লাচিল্লি করলে না আমি কিন্তু চলে যাবো। আচ্ছা তখন কিন্তু আটকাতে পারবো না। ঠিক আছে। আমার পাও ধরে কাঁদতে কাঁদতে মরে গেল, আমি থাকবো না। ঠিক আছে তুমি ভিতর যাও। মনে থাকে যেন। তো সংসারের কপালে না ঝাড়ু মেরে তখন জামুগা। আর এখন যে ঘাট ধরে বের করে দিল, আটকাইলো না আমারে। নিশ্চয়ই কোনো বেডির লগে সম্পর্ক আছে। ঠিক আছে করুক, আমার সমস্যা নাই। 100টা বেডির লগে করুক, আমি তো সংসার করবো না লাগে। চলে এই যে মামা, আমি চলে গেলাম, সংসার করবো না তোর লাগে। চলে যাবো গা না ভিতরে যাবো? না ভিতরে যাওয়া যাইব না, ভিতরে গেলে দাম বাইরে যাব। শালার বেশি করতে যাইয়া বের করেই দিল বাসাতে। এখন কিনে দাঁড়াই থাকবো? চলে গেলে যদি অন্য কেউ চলে, আমারও চিত কম না। ওর পিছনে আমি চোখ রাখবো, দেখবো কোন বিডির লগে সংসার করে। এখন আব্বার বাসায় যাই, পরে ওরে দেখে এলাম, আর জীবনও পিছু ছাড়বো না। শয়তানের বাচ্চা, এবার বুঝবি মজা। আর চাইতাম না তোর বাসায়। কি হইছে? সিল্লাইতে গেট দিয়ে তুই ঘরের ভিতরে ঢুকলি, ঘটনা কি? চিল্লাইবো না তো কি করবো? শয়তানের বাচ্চা রেখেছি, আর যাবো না। যাবি না মানে? ওরে তুই চলে আইসি, আর যাবো না। তোর যে সোপা আল্লাহ দিলে দিছে, সকালবেলা শুরু হইলে ঘুমানোর আগ পর্যন্ত ক ক ক ক পড়তি থাক। এই আমার- আইছে অক্সফোর্ডের থেকে শিক্ষকতা করে আইছে। তোমার কি মনে হয় আমার চোপা? হ্যাঁ, আমার কোনো চোপা নাই ভাইয়া। তোর সোপা নাই, ওই বেড়ার লগে তুই বেড়ারে জ্বালাইতে 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 শেষ করে দিয়েছিস। বেড়ার জীবনটা তুই তেজপাতা বানাই লাইছ। এই নিজের ঘরেরটা কন্ট্রোল করস নি? বেদ বাপ্পা, আমার করেকটা ওর মতো বেদ। বেড়া লগে আমি খালি খালি ঝগড়া করি, বেড়া আমার লগে খাইতে ঝগড়া করে। হ্যাঁ, বেড়ার তোর খেয়া গেল কাজ নাই, বেড়া তোর লগে সারাদিন ঝগড়া করবো। ওই বেড়ার আমরা চিনি না। আজকে আমার কি কথা জানো? আমি রাগ করে চলে নাই, আমার না আটকাইয়া আমার ঘাটটা ধরে বের করে দিছে। ঠিকই আছে, তোর মতো বেড়ির ঘর ধরে বের করে দিছে? হ্যাঁ, ঠিকই তো করছে। আমার মনে হয় কি জানো, ও পরকিয়া করে অন্য কারো লাগে, এর জন্য আমার ঘাট ধরে বের করে দিছে। আমি সব কিছু জানি। আব্বা তুমি চিন্তা করছো? আমার একটাবার রিকোয়েস্ট করলো না থাকার লাগিয়া। কি লেগে রিকোয়েস্ট করবো? খোদার 30 দিনে তুমি বাইরে, এবার খোদার 30 দিনে তোমার রিকোয়েস্ট করবো? কে বেটা কি তোমার লগে দলিল করে লইছ নি? করবো না, আমি আর বউ না, আমার লাগে খাইতে ঝগড়া করতে পারবো, আমার রিকোয়েস্ট করতে পারবো না। তুই বউ হয়েছে দিকে করে তার লোক কিনে নিছো বেটা। তুই তো কথা বসকে। এই তুই আমগুলোকে যে আচরণ করস, যে ব্যবহার করস, যে জোরে চিল্লানি মারস, আর তোর জামাইয়ের লগে যে কি করস এটা কি বুঝি না? তোমার মনে হয় আব্বা আমি চিল্লাই চিল্লাই কথা কই? আমি চিল্লাই না আব্বা। তুই ফেরেস্তা। তোমার পোলার কিছু কইবা? তুই কথা কসকে? ছোট বোন বুঝাইতেছি। ছোট বোনেরা বুঝাইতে হবো না, নিজের ঘরেরটারে বুঝান। নিজের ঘরেরটা তো বুঝাইতে পারেন না, এহেন আইসেন জ্ঞান বিক্রি করতে নাকি? আব্বা তারপর আমি কইছি যে আমার আটকাও, আমার আটকাও, আমার আটকায় নাই। ভালো কম করছে। যে সমস্ত মেয়েরা স্বামীর সাথে ঘরে অহেতুক অযথা চিল্লা চিল্লি হাও কাও করে, সেই সমস্ত মেয়েরা কোনোদিন সুখী হতে পারে না, আর সেই সমস্ত সংসার টিকেও না। আব্বা আমি খালি খালি ঝগড়াও করি না, কাউকেও করি না, পানি লড়ে তবু আমি লড়ি না। আরে বাবা রে বাবা, পয়জন নেশা। এই তোর সম্বন্ধে কি আমাকে কোনো ধারণা নাই? আব্বা এবার যদি আইয়া রিকোয়েস্ট করতে পাও ধরতে ধরে কাঁদতে মরেও যায়, আমি কিন্তু যেমন আব্বা তুমি রিকোয়েস্ট করবা না আমারে। এইবার তুই যদি কানতে কানতে উল্টা পাও ধরে চিক্কায়ের পাইরা এরকম তারা বেকা হয়ে যাস গা।
তারপরও তোর জামাই তোরে নিতে আইব না। আইবো আইবো, তুমি দেখো। এই আমার এই হাতে বটগাছ জ্বালাইবো যদি তোর জামাই তোরে নিতে আয়। বেটায় বাঁচছে, বেটায় কইব মসজিদে লাগলে 20,000 টাকা দেবো, তাও আর মতন একটা শয়তান মতন ঘরের ভিতরে ঢুকাবো। তোর বউ শয়তান। আমার বউ তো শয়তান, এটা আমি স্বীকার করি, তোর মতন শয়তান। দেখছো? হ্যাঁ, আমি আইছি, তোমরা আমার একটু সান্ত্বনা দিবা, তা না করে উল্টা আমারই করতেছো। কি দিমু তোরে? সান্ত্বনা দিবা কি সান্ত্বনা? যে আইছি জামাই ভালো না, এটা এটা কইবা। কিল্লিগা তোর কথা শুনা ভালো জামাইটারে খারাপ কম কিল্লিগা? ও ভালো, ও ভালো। হ্যাঁ, ইবলিস ইবলিস একটা শয়তান। যথেষ্ট ভালো। আর 14 গোষ্ঠী কোনো জীবনে গুনার কাম করছিল যে তোর মতো মাইয়ারে বিয়া করে নিছিল এছাড়া? তুই আইসস না, তোর কপাল পুড়ছে। কেমনে ওর কপাল পুড়ছে? যায় দেখ গা, আরেক বিড়িকে বিয়ে করে নিয়েছে। কি কয় আব্বা? হ্যাঁ করতেও পারে। সত্যি কথা? হ্যাঁ তো কি করবো, তোর আশা বয়ে থাকবো নি? তোর জামাই তো লোক ভালো, মানুষ ভালো। আমি তো আজকে বিয়ে করে নিব। হ্যাঁ, এই নতুন একটা আজাব বাইরেছে বেড়ায়, মনে করছে কি বেড়ায় ওই যে আছে না, ওই যে ময়লা পুকুর আছে না, ময়লা পুকুরে কুচু বান্ধা উঠবো বেড়ায়, বাচ্চা বেড়ায়। আব্বা তুমি তো আমার লগে যাইবা? মানে বিয়া করতে 15 মিনিট সময় লাগে। আব্বা তুমি তো আমার লগে লও কইলাম বাসায়। প্রশ্নই ওঠে না। মানে যে তোরাবি নাকি আমার আব্বা যায়, আমার আব্বার সম্মান মানে আমার সম্মান। এই বুঝলাম না কিছু, তুই কি বাপের সম্মান দিতাছস নাকি সম্মান মারতাছস? তুই আমার লগে। তোর লোক আমি যাবো, মুখ দিতে পারবো না বেড়ারে, খুব ভালো একটা লোক। এই তোর লগে হয়ে গেলে আর বউ আবার ওর জুতা দাবে রেব। আব্বা আমি যাবো। তোর ইচ্ছা। আমার বউ কেছে তোর লগে যোগাযোগ কম করতে, তোর সোপা চলে বেশি লিগা। আরে বাবা রে বাবা, ও দেখছস নি অবস্থা? তোর বউ তোর 4-3 গুণ বেশি। হ্যাঁ, এটা তো আমি স্বীকার করি আব্বা। এলে আবার কেমনে কইলি? হ্যাঁ আব্বা এত কথা কইও না, তাইলে আমি যাই গা। তোর ইচ্ছা। তুমি দেখ এত ঘন মনে বিয়ার সাথে কইরা ভালাইছে। কি কও তুমি? আও আব্বা আমার লগে, আও তাড়াতাড়ি আও। আজাব আজাব গেল বাসা, ও একটা গজব আব্বা। তোর বউ কি জান্নাতের পরি? আরে আমার বোর কথা কই না, শয়তানের বিড়িটা কি দেখে বিয়া করেছিল আমার লগে, আমার জীবনটা তেজপাতা করে হালাইছে আব্বা। এই এদিকে আসেন। এদিকটা সকালে যে ঠাস ঠাস করে শব্দ হইলো, থাপড় কয়টা দিছে? আব্বা তুমি না আসলে বেশি কথা কও। হ্যাঁ এই কথা কোন লিগে ডাক দিছো? এ হন কেন আইছে? বিজ্ঞান নাই। সূর্য কি পশ্চিম দিকে উঠছে নি? নাচতে চলে গেছেন বাপের বাড়ি? হ্যাঁ, বাসাতে চলে গেছেন, আবার আইছেন কি লেগে? না আসলে ওই চিন্তা করলাম যে তোমার খাওয়া দাওয়ায় অসুবিধা হয়ে যাইব, আর আসলে দোষটা তো আমারই, তাইলে এর জন্য আইছি আর কি। বাসায় কি কেউ নাই? আছে, কে? একটা মেয়ে আছে। হ্যাঁ, কোন এই- রুমে? এই যে এনে, কোন? এই যে আমার প্যান্টের ভিতরে, দেখবা? আও, কি কও না কও? টুনটুনি বাজাইতেছে ভিতরে বয়ে বয়ে। ফালতু কথা কও কেন? ওর ভেতর কি মেয়ে থাকে? হ্যাঁ, সত্যি কেউ নাই তো? আছে। তোমার একটা কথা কই, পুরুষ মানুষ কি জানো? পুরুষ মানুষ হচ্ছে সৌন্দর্যের পাগল, ভালোবাসার পাগল। আর এই ঘরের বউ এই জিনিসটা মেনটেন করে রাখতে পারে। আর যদি সোপা চালায়, কন্টিনিউ ঝগড়া করে, 19 থেকে 20 কিছু হইলে লাগেজ মাগেজ লিয়ে বাসাতে বাইরে যাওয়ার চিন্তা করে, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন রিকোয়েস্ট করে, একটা সময় কিন্তু রিকোয়েস্ট করে না। তুমি এইবার আটকালে কিন্তু আমি আর যাইতাম না। না, আটকাইতাম না তো, আমার ঠেকা পড়ছে তো। আপনারা বারবার যায় শুনে থাকো, হয়েছে ভুল হয়েছে, মাল ছেড়ে গেছে আমার। তোমার কিন্তু দোষ ছিল, আমার কিন্তু একার দোষ ছিল না না, এটিএম কার্ড ছিল। চিনমুনাকে কি করে? টাকা তুলে টাকা তোলে। আর এটা কি? এটিএম কার্ডের লগে জুতার কোনো সম্পর্ক? এটা কি? জুতা। জুতা। এই যে পরতাছি, খুব আরাম লাগতেছে, ব্যবহার করতেছি, মানুষ দেখলে কয় না জিনিসটা সুন্দর। যদি এটা ছিঁড়ে যায় কি করবো? ফালাই দিবা। তারপরে তারপর আরেক জোড়া কিনবা। আরেক জোড়া কিনবো। এ বইছে এই জুতার মতো, পায়ের মধ্যে লাগাইছি, খুব সুন্দর দেখা যাইতেছে, সংসার করতেছি, খুব ভালো লাগতেছে। যখন এই যে এই অতিরিক্ত কোনো কিছু করে, লিমিট ক্রস করে ফেলে, তখন কি হয়?
ঘর ধাক্কা দিয়ে বের করে দেয়। বাইর করে দিয়া আর একটা নিয়ে আসে। এই তেরা তেরা কথা কও দেখে না আমি চলে যাই। না না চলে গেলে আমার কোনো আপত্তি নিত। খালি তোমার উপরে মায়া আছে দেখে আইছে। ও বাবা বাবা বাবা, মায়ার সাগর যে নাকি 19 থেকে 20 কিস হইল তেলের মতো সাত করে উঠে, মিনিটে মিনিটে বাপের বাড়ি দৌড় দেয় বাসার থেকে জায়গা। হ্যাঁ আবার মায়া আছে। যে সমস্ত মহিলাদের স্বামীর প্রতি মায়া থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, হাজার কিছু হবে, হাজার ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, মারামারি হবে, কিন্তু ব্যাগ ট্যাগ লইয়া টেম্পার দেয়া বাসার থেকে চলে যাবো না। আমি ভালো দেখে আইছি বুঝো নাই? বাহ। অন্য কোনো মাইয়া হলে জীবনও হইতো না। তোমার সংসারে তোমার কপালে লাথি মেরে যেত গা। আমি গড়ি ধরা 10 মিনিট পরে যাই বিয়ে করে নিতাম। দেখছো আমার আব্বা তো ঠিকই কইছে যে যা না তোর জামাই কিন্তু বিয়ে করে লইব। এর লাগি তুমি আইছি। তো আমার প্রয়োজনেই তো আমি বিয়ে করছি, সংসার করছি প্রয়োজনে না। এখন আমার জুতা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, আমার প্রয়োজন জুতা এক জোড়া কিনতে হইব। তুমি আমি যাইতে পারি না, আধা ঘন্টা হয় নাই তুমি তারপর বিয়ে করে লেবা। মানুষ 6 বছর 10 বছর 1 বছর ওয়েট করে। না টাইম নেই, এই যুগ বাদ দেন, দাদার আমলের কথা বাদ দেন। মিনিটে মিনিটে এখন পুরুষ মানুষ বিয়ে করে লইব। পুরুষ মানুষের চরিত্র ভালো না। না, বিয়ে করা ভালো কাজ, ফরজ কাজ, হালাল জিনিস। বিয়ে করে হে হারাই দিন এটা লইয়া ড্যান্স দেখ, রোমান্টিকতা করুক, রোমান্স করুক, এটা করতে পারবে, এটা হালাল জিনিস। অবৈধ সম্পর্ক করার দরকার নেই তো। শোনো আমি আইছি ভালো করছি। তুমি কিন্তু আমার লাগে আজাইরে ঝগড়া করবা না, আর সাবধানে কথাবার্তা বলবা, ঝাড়ি মেরে কথা বলবা না, হুকুম দিবা না আমার কোনো কিছুতে। শোনেন, টেম্পার দেয়া কোনো লাভ নেই। এই ঘরের কর্ত হইছে স্বামী। স্বামী যদি কয় উঠতে উঠবেন, স্বামী যদি কয় বসতে বসবেন, স্বামী যদি কয় সুন্দর আচরণ করবেন সুন্দর আচরণই করবেন। ঝগড়া দেখায় যদি চাবুকা বাপের বাড়ি, 1 সেকেন্ডের লাগে আটকাবো না, কারণ সুযোগ আছে তো। রাস্তা যদি 10টা থাকে, একটা জ্যাম থাকলে আরেক রাস্তা দিয়ে যাবে, আরেকটা গেলে আরেক রাস্তা দিয়ে যাবে। বেড়া মানুষ যদি 100 বিয়ে করে তারপরে দাম আছে, হ্যাঁ বিয়ে করতে পারবো, কিন্তু বেডি এক বিয়া কইরা সংসার ভাঙিয়া গেলে গা, বিয়ে বইতে গেলে বুঝছি বিয়ে ইত্যা ডিভোর্সি, এটা সমস্যা আছে। বুঝি সবই বুঝি। আমি কখন যাবো আর তুমি কখন বিয়ে করবা এই আশা ছিল তাই না? আমি তো বিয়ে করছি সংসার করার লেগে, সুন্দর ব্যবহার শোনার জন্য। এখন আপনি যদি সংসার করতে না আসান তা আমি কি আপনার লেগে বয়ে থাকবো? আমি নগদে ওই যে এটিএম কার্ড ফসত করে ঢুকাম আর খ্যাস করে টাকা বের করে এলাম। এমন আপনি যাইবেন আরেকজন আইবে, হেডা যাইব আরেকজন আইবে, হের পরে হেডা যাইবে আরেকজন আইবে। বোর কাছে মাপ চাইলে কেউ কখনো ছোট হয় না। ওরে বাবা রে বাবা, পা ধরে বইয়া হের পার লগে পড়ে থাকবো। কে আমার ভাইরে দেখছি না? বউ হাজার মারে আমার ভাই বোর পা ধরেই পড়ে থাকে। তোমার ভাই তো হইছে বেডি, তোমার ভাই লেগে বাসার থেকে ছুরি নিয়ে যায় কয়েকজন, হাতে পড়ে বয়ে থাকবো। আমার কাছে আবার এগুলি নেই। আমাকে ফ্যামিলিতে কোনোদিন বইয়ের কাছে, হ্যাঁ যদি ভুল থাকে হ্যাঁ ভুল স্বীকার করা যায়, কিন্তু এর কাছে নত স্বীকার করতে হইব, এর কাছে সবসময় সরি কইয়া যাইতে হইব, আর হ্যাঁ উপরে থাকবো, এই সুযোগ নেই। সরির দিন শেষ, 60 দিন, 1 দিন 2 দিন 3 দিন, সবসময় 60 দিব না। ইচ্ছা থাকলে এখানে থাকতে পারেন, আর না থাকলে থাকমু দেখেই তো আইছি। হ্যাঁ, যাওয়ার লেগাইছি নাকি? এই জন্য এখন থেকে সুন্দর মিষ্টি কথা কই। তুমিও মিষ্টি কথা কইও। আমি মিষ্টি কথাই কই, আমি আপনার সাথে ইচ্ছা করে ঝগড়া করি না। আপনি এক হাতে তালি বাজে না বুঝছো? তোমারও দোষ আছে। মাপ চাইবে মাঝে মধ্যে আমার কাছে। আসেন তাদের মাপসাম এর কাছে পাচ্ছি। এই যে সাপ সাপ কথা কইয়া দিই, বিয়ে কিন্তু রেডি করে রাখছি, একদম নগদ যা। খালি ওই যে কটা রেডি বুল কইয়ালাম, এরপরে কবুল হয়ে যাবো। বলদ বেডি।